أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم بسم الله الرحمن الرحيم আল্লাহ তাআলা সূরা বাকারার 264 নম্বর আয়াতে বলেছেন, হে বিশ্বাসীগণ, দানের কথা প্রচার করে বা গ্রহীতাকে কষ্ট দিয়ে বা খোঁটা দিয়ে তোমাদের দানকে সেই ব্যক্তির মতো নিষ্ফল করে দিও না যে আত্মপ্রচারের জন্য দান করে এবং আল্লাহ এবং আখিরাতে অবিশ্বাসী। আল্লাহু আকবার। এই দানের উপমা হচ্ছে মসৃণ আস্তর জমা একটা চাতাল, পাথরের চাতাল। প্রবল বৃষ্টি হলো, চাতালের উপর থেকে সমস্ত জমে থাকা মাটি ধুয়ে চলে গেল। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন যে তাদের এই উপার্জন তাদের কোনোই উপকারে এলো না। আল্লাহ তাআলা বলছেন যে এই দানগুলো বা এই কৃতকর্মগুলো তাদের কোনোই কাজে আসে না। সত্য অস্বীকারীদের আল্লাহ সৎ পথ দেখান না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন যে যারা অস্বীকার করে মহান সৃষ্টিকর্তাকে এবং আখিরাতকে, তারা আল্লাহ তাআলা তাদেরকে সৎ পথ কখনোই দেখান না। তারা দুনিয়াতে ভালো কাজ করে, মনে করে আমরা এটা ভালো কাজ করছি, কিন্তু আল্লাহ তাআলা সৎ পথ বলতে বা নেকামল বলতে যে বিষয়টাকে বুঝিয়েছেন সেটা হলো দুনিয়াতেও যে আমলের মাধ্যমে কল্যাণ আসবে এবং আখিরাতেও যার বিনিময় তৈরি হবে, নেকি তৈরি হবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বলছেন, অপরদিকে যারা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে, অপরদিকে যারা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে, আল্লাহ তাআলা বলছেন তাদের এই দানের উপমা হচ্ছে উঁচু জায়গায় একটি বাগানের মতো, যেখানে মুষলধারে বৃষ্টি হলে ফসল উৎপন্ন হয় দ্বিগুণ, আর হালকা ঝিরঝিরে বৃষ্টিতেও বাগানটিতে ফুলে ফসলে শোভিত রাখার জন্য যথেষ্ট, তার ফুলে ফলে সুশোভিত হয়ে যায় হালকা বৃষ্টিতেও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন তোমরা যা করো আল্লাহ তার সম্যক দ্রষ্টা। মহান আল্লাহ তাআলাই তো আসলে আমাদের সবকিছু প্রতিপালন করছেন, সবকিছু পরিচালিত করছেন। সুতরাং তিনি আমাদের সবকিছু দেখছেন, আমাদের সবকিছু, আমাদের অন্তরের ভেতরের খবরগুলো তিনি জানেন। আল্লাহ বলছেন তোমরা কি চাও যে তোমাদের একটা বিশাল বাগান হবে, যেই বাগান ফুল ও ফসলে সুশোভিত হবে। আল্লাহু আকবার। এবং তোমরা বুড়ো হবে, ছেলেমেয়েরাও দুর্বল এবং নাবালক থাকবে, এই বৃদ্ধ বয়সের ছেলেমেয়েরা তখনও পরিপূর্ণ আয় উপার্জনক্ষম হয়নি, তারা এখনো নাবালক। তো এ অবস্থায় তোমাদের অগ্নিঝরা ঘূর্ণিঝড়ে বাগানটি পুড়ে খাক হয়ে যাক, এরকম কি তোমরা চাও? না, নিশ্চয়ই তা চাও না। এভাবে আল্লাহ তার বিধান সুস্পষ্ট বয়ান করেন যেন তোমরা সহজেই অনুধাবন করতে পারো।